আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সূরা ইখলাস। এই বরকতময় সূরাটি চক্ষু বন্ধ করে 3 বার পাঠ করলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরা ইখলাস চক্ষু বন্ধ করে 3 বার পাঠ করলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে। আর যদি ফজরের নামাজের পরে করতে না পারেন, সময় না পান, তাহলে কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে ইশার নামাজের পরে করে নেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আমি আপনাদেরকে এই আমলটা শেখানোর জন্য ইশার নামাজ আদায় করে জায়নামাজের পার্টিতে বসে আছি। এখন আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পাঠ করতে হবে, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার তওবাটি জানা থাকলে 3 বার পড়বেন, আর যদি জানা না থাকে, আপনাদের যেই তওবা ইস্তেগফার জানা আছে সেই তওবাটি অবশ্যই 3 বার পড়ে নেবেন। এরপরে 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, যে দুরূদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে কষ্ট করে আমাদেরকে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস চক্ষু বন্ধ করে পড়া শুরু করতে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরপরে কষ্ট করে আবার 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দুরুদে ইব্রাহিম সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আপনি যে মাকসাদ নিয়ে, যেই নিয়ত নিয়ে আমলটা করেছেন, যেই প্রয়োজনে করেছেন, এক কথাই বোঝাতে চাই, আপনি যে কোনো নেক উদ্দেশ্য হাসিল করার জন্য, কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পাওয়ার জন্য, আপনার মনের ইচ্ছা আশা বাসনা পূরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া মোনাজাত করবেন। আপনারা যদি সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করতে পারেন, দোয়া মোনাজাত করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প দিনের মধ্যেই আপনার মনের ইচ্ছা আশা বাসনা পূরণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, কোনো খারাপ কাজের নিয়তে, খারাপ কাজের উদ্দেশ্যে এই আমলগুলা করবেন না, তাহলে আপনারা এই আমলের মাধ্যমে কোনো উপকৃত হতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।